নমস্কার বন্ধুরা। তো আমিও চারিদিকে কন্টেন্টের খোঁজে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপর আমার সামনে এলো যার শরীরে নেই জান, তার নাম নাকি মস্তান। আরে ভাই, আমি তো শুধু বাংলা খাই। ও ভাই, আর গাঁজা খাই মস্তান ভাই। গাঁজা খাই চুদির ভাই। আরে ভাই, আমি শুধু এক মাসে গাঁজা খাই 50,000 টাকা। হ্যাঁ বলছি, কিডনি ফুসফুস লিভার সব ঠিক আছে তো, নাকি নিচের ফুটো থেকে নিঃশ্বাস প্রশ্বাস চলে? যার মধ্যে ট্যালেন্ট থাকে না, তাকে কেউ নামাতে পারে না। এ হচ্ছে বহু ট্যালেন্টের অধিকারী। খাবার খায়, গাঁজা টানে, প্যান্ট পরে, বেল্ট পরে, জামা পরে। এটা বলা হয় কুচির জামা প্যান্টের ট্রান্সপারেন্ট ভার্সন। এর চুলও একটা ট্যালেন্ট। এ শালা রাস্তাঘাটে বসে থাকলে ঘাস ভেবে কুকুরের ঠ্যাং তুলে দিয়ে যাবে। আশীর্বাদ। তো আজকে আমরা এই মস্তান ভাইয়ের ভিডিও দেখবো এবং ছুটে এসে মুখিলাতি মারার চেষ্টা করব। আমাকে ছাড়ো, ওদেরকে না মারলে ওরা শিক্ষা পাবে না। দেখিস, বেল্ট তো খুলে নিয়েছিস, প্যান্ট না খুলে যায়। বুঝছো না, ওরা 10-12 জন আছে। আমার নাম মস্তান, ওদেরকে পাঠিয়ে দেবো পাকিস্তান। তুই মস্তান, ওখানে গেলে সোজা কবরস্থান। বলছি স্যার, আপনার স্যালারি কি পাকিস্তান থেকে আসতো? হাজারো মেয়ের স্বপ্ন নষ্ট করে দিলে, কত আশা ছিল তোমায় পাবে। অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। আরে ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা। গুচি গা মালে। এই প্যান্টটা আমি কালকে দেখলাম কলকাতা চোর বাজারে 150 টাকায় বিক্রি হচ্ছে। এতদিন প্যান্ট না পরে সেই টাকা জমিয়ে জমিয়ে একটা কিনেছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখন দুটো কুকুর কিনে আনলাম। এই দুটো কুকুরের দাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা দিয়ে কিনলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আমাকে, ঠিক আছে? এই চলো সিজ্জু বিজ্জু। হয়তো বড় কুকুরটা এটাও জানে না যে 1.5 লাখে কটা শূন্য থাকে। হ্যাঁ, মনে হয় কুচিকা কুকুর। আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো। আমি গ্যাংস্টার, পাড়ার লোক আমাকে মস্তান ভাই বলে। তোমার মাকে গিয়ে বলো পায়খানা পরিষ্কার করে। এই ভিডিওটা দেখতো। ও আচ্ছা, এই ব্যাপার। ওই তো পেছনে একটা আয়না আছে, একটু ডিজাইন করা, পাশে একটা জানলার পর্দা আছে, আর ওই যে বেডশিটের কালারটা লাল, পেছনে দুটো বালিশ আছে। নে, এবার কি জিজ্ঞাসা করবি কর। ভেবেছে আমি জানি না কিছু। এবার বলতো আমার হাতের ব্রেসলেটটা কি কালার ছিল। যাবে যেদিন শ্মশান ঘাটে। সিলেবাসের বাইরেও পড়াশোনা করার দরকার ছিল, ভারী অন্যায়। ভগবান, তুমি আমার সাথে আছো, আমি বেঁচে গেছি, আমার কোনো জিএফ নেই। তুই কি ভাবছিস তুই আমাকে নিচে নামাবি, আমি নিচে নেমে যাব? তোর মস্তান ভাই, তুমি যে কি বলো না, আবর্জনা কখনো নিচে নামানো যায়? আবর্জনা ডাস্টবিন থাকার জিনিস ডাস্টবিনেই থাকে। আরে যার মধ্যে ট্যালেন্ট থাকে না, তাকে কেউ নামাতে পারে না। আচ্ছা মস্তান ভাই, তাহলে তোমার মধ্যে ট্যালেন্ট আছে, দেখি কেমন ট্যালেন্ট। বলছি মস্তান ভাই, এটা কি ট্যালেন্ট, না তোমার বিচির ওপর কেউ লাথি মেরে দিয়েছে বলে বিচি উল্টি শুয়ে আছো? কাক, তুই নিচে থেকে দেখবি আমি চিল। এমন করে মারবো না, বিচিতে দুটো কিল, বিচি দুটো নিয়ে যাবে চিল। লাভতে হবে আবার মাঠে। আগে বিরাজ করে এসো, কথাগুলো কেমন যেন আটকে যাচ্ছে, পরিষ্কার না। কিছু মানুষ আমার নাম ভুলে গেছে। হ্যাঁ মস্তান ভাই। তুই মস্তান ভাই মস্তানি করবি, ইনস্টাগ্রামে এসে ছাপড়িগিরি কেন করবি? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কমেন্টে জানাতে ভুলবে না সব থেকে কোন পার্টটা বেশি ভালো লাগলো। আর বন্ধু বান্ধব XYZ একটা হলেও শেয়ার করবে, শেয়ারটা মাস্ট করতেই হবে। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে যদি ফলো না করে থাকো, ফলো করে নিও, ওখানে আমি সকল সময় অ্যাক্টিভ থাকি, কথা হবে। ইনস্টাগ্রামের নাম হচ্ছে খোকা420, আর ফেসবুকের নাম হচ্ছে অর্জুন দাস। আর ভিডিও আসবে নাকি জানি না, ঠিক আছে, কাজের মধ্যে চলে গেছি, তো এই যে কদিন টাইম পেয়েছিলাম 2-4টে ভিডিও করলাম। তো দেখা যাক, আবার তোমরা যদি ভালোবাসা দেখা থাকো, ইউটিউবে যদি সাবস্ক্রাইবার বাড়াও, তাহলে আবার হয়তো ফিরে আসবো। আর যতদিন না নতুন ভিডিও আসছে ততদিনের জন্য বাই। রাধা তুমি সবেতেই আছো,
শুধু ভাগ্যে নেই